গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। তো জি ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে আমার দেখতে পাচ্ছ চুলের অবস্থা একদম এলোমেলো। আমি ঘুম থেকে উঠে যেহেতু চুল আঁচড়াই না, আমার মানে এরকম স্বভাব নেই, জানি না কী কারণ চুল আঁচড়ানোটা আমার এতটাই মানে খারাপ লাগে, কি বলবো, বলার মতো নেই। তো যাই হোক, এই যে নিজের গাছের লাউয়ের ডুকা, তো এই মানে বাজার থেকে এনে যে লাউগুলা খেয়েছি, তো মিষ্টি কুমড়ো যেটা, তো সেটা তো খেয়েছি। এইগুলোর বিচি আমি এখানে ফেলে দিয়েছিলাম। তো এই দেখো গাছটা সুন্দরভাবে হয়েছে। যেহেতু এই গাছটা যদি মানে চারটার কিছু করে দেওয়া হতো তাহলে সুন্দরভাবে লাউও ধরতো। কতগুলো লাউ ধরেছে জানো তো এই গাছটায়, কিন্তু থাকেনি কারণ চারটার কিছু নেই। আর এখন যেহেতু লাউয়ের সময়ও না, এর জন্য লাউটা হয়নি। তাও মানে যদি সুন্দরভাবে রাখা হতো তাহলে লাউটাও ধরতো। তো যাই হোক, আমার লাউয়ের প্রতি এত খুব একটা আকর্ষণ নেই খাওয়ার, কিন্তু আমার লাউয়ের ডুকাটা খুব ভালোই লাগে। এর জন্য এই যে নিজের মানে নিজের হাতে লাগানো মানে গাছটা, আজকে এই গাছ থেকে আমি এই যে লাউয়ের ডুকাটা পারছি খাওয়ার জন্য। আর নিজের বাড়ির যে কোনো জিনিসই নিজের হাতে লাগানোর একটা আলাদাই আনন্দ, আর মানে নিজে লাগানোটা তো আনন্দই, তারপর নিজে ফলিয়ে কিছু খাওয়া এটা আরও বেশ ভালোই লাগে। আর যেহেতু সারটার কিছুই না, বাজার থেকে আনলে তো অনেকটাই সার থাকে। তো এই যে দেখতে পাচ্ছ ওই মানে সাইডের দিকেই মানে একটা গাছ গিয়েছে, তো নিচেই মানে গিয়েছে, তো এটা কাটছি। আর এই যে একটা ফুল গাছের দিকে উঠিয়ে দিয়েছিলাম, মানে ওই তুলসী গাছের সামনে যেটা, তো ওই মানে লাউয়ের ডাঁটাটা ওই গাছ দিয়ে মানে আমি তুলে দিয়েছিলাম, তো ওই দিকে গিয়েছে। তো যাই হোক, সেটা পেরে নিচ্ছি। তো আজকে মানে তোমাদেরকে দেখাও কতটা লাউয়ের ডুগা আজকে আমার নিজের হাতের লাগানো জিনিস দিয়েই আজকে দুপুরে রান্নাটা করব। মানে নিজের মানে বাড়ির ফসল করা মানে সবজি বলতে পারে, এটা সবজি না, এটা পাতা। তো আজকে পাতার রেসিপি করব, কি নিজের মানে হাতের লাগানোর জিনিস দিয়ে। তো চলো সেটা আমি দেখাবো তোমাদেরকে একটু পরে। তো চলো লাউয়ের ডুকাটা কেটে নেই। তো এই যে দেখতে পাচ্ছ কতটা লাউয়ের ডুগা, তো আমাদের হয়ে যাবে, মানে পুরো আমরা তৃপ্তি করে খেতে পারবো, এতটাই কেটেছি। দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে গিয়েছে এখানে, তো সবগুলোই কিন্তু খাবো, কাউকে দেব না। তো যাই হোক আমাদের বাড়িতে একটা অলৌকিক ঘটনা হয়ে গিয়েছে। তো এই দেখো একটা জবা গাছ দেখতে পাচ্ছ, আর এই জবা গাছের মধ্যে দেখতে পাচ্ছি আমি মানে একটা লাল জবা। তো এটা মানে একটা আমার কাছে অলৌকিক ঘটনা লাগলো, কারণ এরকম দেখিনি আমি কোনো দিনও আমাদের বাড়িতে বা নিজের চোখে। আমি অনেকেই বলেছে, শুনেছি, বা আমাদের পাশের বাড়িতেই এরকম মানে একটা গাছে দুটো ফুল হয়েছে, ফল না সরি ফুল হয়েছে, কিন্তু আমি দেখিনি। কিন্তু এই দেখো মানে গাছটা পুরো তোমাদেরকে প্রুফ মানে দেখাচ্ছি, মানে একটা ডালের মধ্যে কীরকম হয়েছে। তো যাই হোক, এটা মামি বলছিল মানে এটা না পারার এটা গাছে থাকুক। তো আমি বলছি এটা ঠাকুরের দোয়া, যেহেতু ঠাকুর এই সৃষ্টি করেছেন, তো ঠাকুরের চরণেই দেব। তো যাই হোক, এটা দিয়ে খুশি পুজো করলো। আর এখন এই যে আমাদের গাছের কাঁঠাল, মানে সেটা হচ্ছে বাদুর খেয়ে নিচ্ছে। তো আমি ভাবছি যে উঠে পেরে নেব, মানে কতগুলা খেয়েও নিয়েছে। আর এই বছর মানে গাছের কাঁঠালগুলো একটু আগেই পেকে গিয়েছে, মানে কি বলবো। তো চলো এখন আমি গাছে উঠছি মই দিয়ে। তো এই সামনের কয়েকটা পারবো, বেশ পারবো না, কারণ পাকছে না, মানে পেকছে না, কি বলে দিই, ভালোভাবে পাকছে না। তো তাও বাদুর খেয়ে নিচ্ছে, জানি না কী কারণে। তো চলো আমি পেরে নিই। আর এই যে একটা জামা দেখতে পাচ্ছ, লাল কাপড় গাছে দিলে নাকি মানে কিছু এসে মানে গাছের ফলগুলা খায় না, কিন্তু তা দেওয়া সত্ত্বেও দেখছি ওরা খাচ্ছে। তো কিছু করার নেই, দেখতে পাচ্ছ কিভাবে উঠছি। তো ছোটোবেলা অনেকটাই গাছে উঠতাম, কিন্তু এখন অনেকটা ভয় করে, জানি না কী কারণে। তো ওই যে ওই সাইডের একটা কাঁঠাল, এটা পেরে নেব, ওটা খেয়ে যেহেতু নিয়েছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তুলে আনো বড় আর দে আর দে
লেবুটে উল্টা নাম তো এই যে কাঁঠালটা পেরে নিয়েছি, দেখতে পাচ্ছ কাঁঠালটা পুরো খেয়ে নিয়েছি। আর এই যে লাউয়ের শাক, তো সেটাও কেটে নিয়েছি। আর এখন হচ্ছে রুটিটা খেয়ে নেব। তো শাক আর ডাল বানিয়ে নিয়েছি। আর এখন দুপুরে কি রান্নাবাড়া করি দেখতে থাকো। ডুকা পারলাম দেখলেই। আর এখন হচ্ছে কুমড়োর পাতা পারবো, শীতল বড়া করবো। তো চলো দেখিয়ে দিই কুমড়োর গাছটা আর করবো। তো চলো সব নিজের বাড়ির মানে ফসল দিয়ে আজকে রান্নাটা করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এই যে সেই কুমড়োর গাছটা দেখতেই পারছো মাটির দিক দিয়ে যাচ্ছে, যে মানে এটার মধ্যে মানে কেউ একটা পালো দেবে বা চার দেবে, লোক নেই, কারণ ওর শরীরটা ভালো নেই, ওইগুলো কাজ এখন আর করতে পারে না। আর এই যে পেঁপের গাছ, একটা পেঁপে দেখিয়েছিলাম মানে বাজার থেকে নিয়ে এসেছি অনেকটা বড়, তো সেটার বিচি ফেলেছিলাম, গাছ হয়েছে। আর এই যে কয়েকটা বড় বড় পেঁপের গাছ, সেটা হচ্ছে আগে মানে মনিদের বাড়ি থেকে আনা, মানে মনি দিয়েছিল বাবাদের বাড়ি থেকে। তো মনি বাবা একই বাড়িতে থাকে, তো সেখান থেকে এনে ফেলেছিলাম। তো গাছটা অনেকটাই বড় হয়েছে, এখানে 3টা না 4টা গাছ। তো যাই হোক কুমড়োর পাতাগুলো পেরে নিয়েছি, বেশ কচি কচি পাতা। আর এখন এই যে এখনো ঘরে চলে এসেছি। সকালবেলা যে বাসন বর্তনগুলো ধুয়ে রেখেছিলাম এই গামলাতে জল জড়ার জন্য, তো সেইগুলো এই যে জায়গা মতো রেখে দিচ্ছি। বাসন ধোয়ার সময় তো ধুয়ে নিই, তারপর গুছাতে একটা কি বলবো। তো যাই হোক এখন এই যে একটা বাসন ধুয়ে মানে বাসনের জল ঝরে রেখে দিয়েছি গুছিয়ে। আর এখন ওই যে আরও কয়েকটা বাসন ধুচ্ছি, মানে বাসন ধুতে ধুতেই শেষ। তো চলো কি কি রান্না করি চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো বাসনটা ধুয়ে রান্নাটা কি করব বা করেছি চলো দেখিয়ে দিই। আর মাছ আনা হয়েছে, তো মাছটা আজকে আর বানাবো না, হয়তো রাত্রিবেলা বানাবো। তো এই যে মাছটা রেখে দিব ফ্রিজে। তারপর এখানে এই যে শীতল বড়ার জন্য মানে পুরো রেডি, এখন শুধু বাজবো। আর লতা কাঁঠাল বিচি দিয়ে করু বানিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।